চলতি মৌসুমে তাপমাত্রার রেকর্ড গড়েছে চুয়াডাঙ্গা। দীর্ঘ সময় ধরে চলা দাবদাহে বিরূপ প্রভাব পড়েছে আম লিচুর ফলনে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী জান্নাতুল আউলিয়া। জান্নাতুল, জেলায় আম লিচুর ফলন নিয়ে কৃষি বিভাগ কি বলছে? দাবদাহের ফলে কি ধরনের প্রভাব পড়েছে তাতে? জি, যেমনটি আপনি বলছিলেন, আমাদের কিন্তু চুয়াডাঙ্গাতে বেশ কিছুদিন যেমন টানা ১৯ দিন রেকর্ড তাপমাত্রা গড়েছে এবং তাপমাত্রার পারদ কিন্তু এখনও কমছে না। প্রতিনিয়তই কিন্তু আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু সে পরিমাণ আশানুরূপ কোনো আবহাওয়ার পরিবর্তন চুয়াডাঙ্গাবাসী কিন্তু এখনও দেখতে পারেনি। তো এক্ষেত্রে সবথেকে বেশি প্রভাব পড়েছে ফসলি জমি এবং আম এবং লিচুর উপরে। যদি লিচুর মেট্রিক টন জমিতে লিচু আবাদ করা হয়েছে এবং তীব্র তাপদাহের কারণে সঠিক পরিমাণে পানি না পাওয়ার কারণে কিন্তু অনেক লিচুর মুকুল ঝরে গিয়েছে। তারপরেও এটি আশানুরূপ খবর হচ্ছে যে বাজারে কিন্তু লিচুর দামটা বেশ ভালো এবং এর জন্য কিন্তু ব্যবসায়ীরা বেশ খুশি। এ বিষয়ে যেটা আমরা জানতে পেরেছি ফল ব্যবসায়ীদের সাথে কথা বলে, যে তারা বলছে যে প্রতি ১ পণ অর্থাৎ ৮০ পিস লিচুর দাম কিন্তু ২৫০ থেকে ৩২০ টাকা এই দামের উপরে ওঠানামা করছে। এবং তারা যেমনটি বলছেন যে যার কাছে যেমন তারা সেরকম এই দামের মধ্যে কম বেশি নিয়ে কিন্তু লিচুটা বিক্রি করছে বাজারে। আর যদি কৃষি বিভাগের কথা বলতে যাই, তো কৃষি বিভাগের তথ্য মতে চুয়াডাঙ্গাতে ৩ ধরনের লিচু উৎপাদন হয়। একটা হচ্ছে দেশি, মুম্বাই লিচু এবং চাইনা সি। তবে আমরা বাজারে এসে যেমনটি আজকে দেখতে পেরেছি, মুম্বাই লিচু কিন্তু বাজারে এখন রমরমা। দোকানিরা বলছেন, ব্যবসায়ীরা বলছেন যে চাইনা লিচুটা আসতে আরো কিছুদিন সময় লাগবে, আর দেশি লিচু একেবারে শেষের দিকে বাজারে নামে। এখন তারা মুম্বাই লিচু বিক্রি করছে। আর কৃষি বিভাগের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে অতি তীব্র খরার কারণে কিন্তু এবছর লিচুর কিছুটা বিপর্যয় হলেও দামটা তারা নির্ধারণ করে দেওয়ার কারণে দোকানিদের, ফল ব্যবসায়ীদের সেরকম কোনো ক্ষতির সম্মুখীন তারা হচ্ছেন না। এবং কৃষি বিভাগ যেমনটি পরামর্শ দিচ্ছেন যে তারা বলছেন যে প্রতি এই তীব্র তাপদাহে যদি ঠিকঠাক মতো পানি সেচ করা যায় এবং প্রচুর পরিমাণে পানি দিয়ে যত্ন করা যায়, তাহলে লিচুর আবাদ কিন্তু আরো বাড়বে চুয়াডাঙ্গাতে। এর জন্য কিন্তু কৃষি বিভাগ নিয়মিত লিচু ব্যবসায়ী, আম ব্যবসায়ী, সব ব্যবসায়ীদের নিয়ে এবং যারা আবাদ করে মাঠে তাদেরকে নিয়ে একটা সেমিনার আয়োজন করবে এবং তারা প্রতিটা ইউনিয়নে, উপজেলা পর্যায়ে গিয়ে এইসব আবাদকারীদের সাথে বিভিন্ন সায়েন্টিফিক মেথড নিয়ে কাজ করবে। চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জান্নাতুল আউলিয়া।